নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা বানাবো সেটা হচ্ছে আপনার পার্টনারের সকালবেলার থট কি। সকালে উঠেও অনেক রকম চিন্তা ভাবনা হয়, তো সেই চিন্তা ভাবনাটা আমরা তুলে ধরার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার এনার্জিটা কি, বা এখানে ইউনিভার্স আগে কি বলছে সেটা দেখবো। ঠিক আছে, ইউনিভার্স কি বলছে, আগে রিলেশনটাকে নিয়ে কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে, বা কি চলছে তার মনে। ঠিক আছে, রোমান্স এঞ্জেল থেকেও অনেক সময় অনেক কিছু বোঝা যায় কি চলছে তার মনে। তো দেখে নি কি চলছে। রিলিজ ইওর এক্স। ওকে, তো ডিভাইনই আপনাকে গাইড করছে যে আপনি আপনার এক্সকে, মানে এই ব্যক্তি ছাড়াও যদি আপনার এক্স আছে, এক্সের এনার্জি, ধরুন এক্সকে আপনি চান না, ঠিক আছে, এক্সকে আপনি ভালোবাসেন না, বাট এক্সের এনার্জি, এক্সের দেওয়া কষ্টগুলোর থেকে রিলিজ করতে হবে আপনাকে। রিডিংটা কালেকটিভ জেনারেল রিডিং, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, তো আপনার এনার্জেটিকভাবে কিন্তু তার এনার্জেটিকভাবে এনার্জি ক্লিন করতে হবে, বাই মেডিটেশন বা খাতায় লিখে লিখে রিলিজ। ঠিক আছে, নাহলে ওয়াটার টেকনিক করে, যে কোনো টেকনিক করে আপনাকে কর্ড কাট করে যে কোনোভাবে আপনাকে এক্সের এনার্জি থেকে আপনাকে বেরাতে হবে। যে ব্যক্তির সঙ্গে আপনি ভালোবাসা আছে সেই ব্যক্তির সঙ্গে হার্ট টু হার্ট কনভারসেশন বলছে। যাকে আপনি মনের মানুষ মনে করছেন, যার জন্য রিডিংটা দেখছেন, তার সঙ্গে হার্ট টু হার্ট, যেটা মনের কথাগুলো যেটা বলতে পারছেন না আপনি, মনে কি চান, অ্যাকচুয়ালি আপনি কি, হয়তো ওনার সঙ্গে স্ট্রিক্ট ব্যবহার করছেন, বা ওনার সঙ্গে কথাই বলছেন না, বা কথা বললেও হয়তো নর্মাল কথা বলছেন, তো আপনার মনের ভিতরে কি চলছে ওনার জন্য সেটা আপনাকে ইউনিভার্স বলছে বলতে। এক্সপ্রেস ইওর লাভ, দেখতে পাচ্ছেন এখানে হার্ট টু হার্ট কনভারসেশনের পর এক্সপ্রেস ইওর লাভ। লাভটাকে এক্সপ্রেস করুন, লাভটাকে দেখান যে আপনি কতটা তার প্রতি ডেডিকেটেড, কতটা ভালোবাসেন। ঠিক আছে, এই ব্যক্তিই হতে পারে আপনার ট্রু লাভ, এই ব্যক্তিই আপনার লাইফের অনলি ওয়ান লাভ। ঠিক আছে, মানে আপনাকে বলছে একটু পজিটিভ থিঙ্কিং রাখতে, পজিটিভ মানে রাখতে। রিকনসিলেশন, যদি রিকনসিলেশন হচ্ছে না তো রিকনসিলেশন হতে পারে, মানে রিউনিয়ন হতে পারে। আপনাদের কেমিস্ট্রিটা একটা আলাদা টাইপেরই কেমিস্ট্রি, স্ট্রং বন্ড, ম্যাজিক্যাল অ্যাট্রাকশন এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হোয়াট ওয়েটিং ফর, আপনি যার জন্য মানে অপেক্ষা করছেন সেই ব্যক্তিটা আপনার জন্য ওয়ার্থ বলছে, মানে ভালো। সেই ব্যক্তির থেকে হয়তো আপনি অনেক কিছু জিনিস জানতে পাচ্ছেন, মানে লেসেন লার্ন করতে পারছেন, গ্রোথ করছেন আপনি আপনার লাইফে, আপনি স্ট্রং হচ্ছেন, আপনি ইমোশনাল, ফাইন্যান্সিক্যালি অ্যান্ড হেলথের দিক থেকে হয়তো স্ট্রং হচ্ছেন, স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, যে কোনো জিনিস হচ্ছে আপনার। তো এই ব্যক্তি আপনার জন্য ওয়ার্থফুল। অবশ্যই আপনি জীবনে অনেক কিছু লেসেন হয়তো এই ব্যক্তি থেকে পাচ্ছেন। তো এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে বা কি আসছে সেটাই আমরা দেখব। ওকে, তো ফান দ্য ফ্লেম, তো আপনারা টুইন ফ্লেম কানেকশনে হতে পারে, ফান দ্য ফ্লেমস বলা হচ্ছে, টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। তো দেখুন, টুইন ফ্লেম কানেকশনে থাকলে সবসময় যে এটা পানিশমেন্ট কানেকশন সেটা না। যেটা আমরা করি না, ফিউচারে কমিটমেন্ট, ফিউচারটা আমরা দেখে বসে থাকি, নয় পাস্টে থাকি, নয় ফিউচারে বসে থাকি। প্রেজেন্ট টাইমটা আপনার যখন পার্টনারের সঙ্গে আছেন, প্রেজেন্ট টাইমে আপনি এনজয় করুন। এনজয় মানে ইন দ্য সেন্স এটা না যে ফিজিক্যাল, এটা না, মানে হাসি খুশি একটা এনজয়মেন্টটা করুন। কারণ ফিউচারকে আমরা দেখি না, অ্যান্ড পাস্টের যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে রিলিজ করতে হবে, সেগুলো নিয়ে এখানে। তো এখানে বলছে যে ফান দ্য ফ্লেম, যেটা বলছে সেটাই আমি বলছি আপনাদের, ডেলিভার করছি, যেটা ডিভাইন বলতে চাইছে আপনাকে। অ্যান্ড প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করুন, রিলেশনশিপকে প্রোটেক্ট করুন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে প্রোটেক্ট করুন। বা থার্ড পার্টি সিচুয়েশন আপনার তরফ থেকেও হতে পারে, আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার কলিগ হতে পারে, যারা হয়তো রিলেশনটা চায় না, রিলেশনটা হয়তো আপনাকে বারবার মুভ অন করতে বলছে। সবসময় এমন না যে পার্টনারেরই থার্ড পার্টি, বা আপনার নেগেটিভ মাইন্ডসেট, আপনার পাস্টের ট্রমা, সেগুলো কিন্তু থার্ড পার্টি হতে পারে। তো আপনাকে এখানে সেখান থেকেও বেরাতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা বলছে অ্যাওয়ারনেসে থাকতে হবে আপনাকে। ঠিক আছে, জাগ্রত অবস্থায় থাকতে হবে, ক্লিয়ার বাউন্ডারি আপনি রাখুন। এমন নয় যে পার্টনারকে আপনি টুইন ফ্লেম বা নর্মাল আপনার সোলমেট যদি হয়, যে পার্টনার যেমন মর্জি আপনাকে কন্ট্রোল করছে, আপনাকে সমস্ত কিছুভাবে মানে রেসপেক্ট করছে না, খুব বাজেভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করছে, তখন আপনি সেলফ বাউন্ডারি রাখুন, হেলদি বাউন্ডারি রাখুন। অবশ্যই নিজেকে চুজ করতে হবে তখন। তো ডিভাইন আপনাকে এই জিনিসগুলো বলছে আগেই।
অ্যান্ড কি বলছে এখানে, ডিভাইন ডিভোশন। ওকে, তো ডিভাইনের সঙ্গে একটু ভক্তি মার্গে যান, স্পিরিচুয়াল হন, নিজেকে পরিবর্তন করুন, শ্যাডো ওয়ার্ক করুন, ঠিক আছে। অ্যান্ড পারফেক্ট মুভ, তো মুভটা পারফেক্ট করুন, পারফেক্টলি চলাফেরা করার চেষ্টা করুন রিলেশন। আর নেক্সট দেখি কি বলছে, নেক্সট কি বলছে, নিড দ্য ট্রেন্ডিং, নারিশ করুন, ডেটিং করুন পার্টনারের সঙ্গে, নারিশ, এই রিলেশনটাকে নারিশমেন্টে রাখতে পারেন। যদি আপনি খুব বেশি অভিমানে আছেন, কষ্টে আছেন, সেগুলোকে হিল করুন। যদি রিলেশনটা আপনি চাইছেন যে আমি এই রিলেশনে থাকতে চাই, এই রিলেশনটাকে আমার রাখতে হবে, আমার এই রিলেশনটা থেকে অনেক কিছু শেখার আছে, এই ব্যক্তিকে আমি ছাড়তে পারবো না, তাহলে অবশ্যই আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আপনি যদি রেগে আছেন, অভিমান হয়ে আছেন এখনো পর্যন্ত যে সে এসে আমাকে মানাবে নর্মালভাবে, তো সেইটা দেখুন, অনেক সময় যদি আপনার সোল কানেকশন থাকে না, মিরার সোল থাকে না, আপনার মানায় না। কিন্তু আপনি যখন হিল হবেন দেখবেন, যখন ওনার প্রতি আপনার কোনো কষ্ট থাকবে না, পেন থাকবে না, তখনই আসে। কিন্তু আপনি দেখবেন, নোটিশ করে, আপনারা সবাই দেখবেন নোটিশ করে, যে যখন আপনি পেনে আছেন, কষ্টে আছেন, রাগারাগি করছেন, তখন কিন্তু আপনার পার্টনার আপনি চাইলেও আসে না। যখন আপনি ওনাকে মাফ করে দিয়েছেন ভিতর থেকে 1 মাস 2 মাস 3 মাস, তখনই কিন্তু উনি আসে। কেন আসে বুঝতে পারছেন? আপনার এনার্জিটা তখন হিল হয়ে যায়, এনার্জিটা, তার প্রতি যে ঘৃণা ভাব, এগুলো চলে যায়। যদি চাইছেন তার সঙ্গে রাখতে, তো নিজের উপর কাজ করতে হবে। অ্যান্ড মাপ অবশ্যই করতে হবে। মাপ করাটাও তো সোজা নয়। অনেকে বলবো কেন মাপ করব, আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, কেন মাপ করব। তো যারা মাপ যদি করতে পারছে না, তো মুভ অন করে নিন। এখানে আমি বলছি না মুভ অন করতে, কারণ মাপ না করলে রিলেশনটা ঠিক হবে না, এই জন্যই আমি বললাম, ঠিক আছে। রিলেশনটা ঠিক করার জন্য অবশ্যই মাপ করতে হবে। আর মাপ করাটাও অত সোজা নয়। মাপকে আপনাদের ধীরে 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 বডি, মাইন্ড, সোল সব কিছু দ্বারা, অনেকে বলবে আমি তো মাপ করেই দিচ্ছি, নো, মাপ করাটা খুব বেশি কঠিন, আমি নিজে জানি, তো সেই জন্যই বলছি। ওকে, তো আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি ভালো তো খুবই বাসেন, বাট এখন এম্পায়ারের এনার্জিতে আছেন। আপনি এখন দেখতে চান যে উনার তরফ থেকে কি এফোর্ট আসছে, উনি কতটা চেঞ্জ হচ্ছে আপনার জন্য, উনি কি আপনাকে ভালোবাসাটা, মিউচুয়াল কি ভালোবাসা দেবে। কারণ দেখুন, আপনি ভালো তো বাসেন একজন জিদ্দি মানুষের সঙ্গে, আপনার মনে হয় সে একদম ডার্ক এনার্জিতে বসে আছে, একদম ব্ল্যাক এনার্জি, জিদ নিয়ে বসে আছে, একদম মানে হয় না সেই ষাঁড়গুলো ষাঁড়ের মতো শুধু ঢুসতে আসে, সিং নিয়ে আসতে শুধু আপনাকে মাথায়। তাও আপনি ওনাকে ভালোবাসেন, তাও আপনি ওনাকে, ওনার সঙ্গে স্টেবিলিটি চান, ওনার সঙ্গেই আপনি পারফেকশন চান, ওনার সঙ্গেই আপনি হ্যাপিনেস চান। আপনিও স্টিল হয়ে বসে আছেন যে দেখি উনিই আসুক, এবার আমি যাব না, উনি আসুক। বা আপনার সঙ্গে যদি কন্ট্যাক্টও হচ্ছে, আপনি সেইভাবে মুভমেন্ট করতে চাইছেন, আপনি ওনাকে নিজের ভিতরের, মনের ভিতরে যে আপনি ওনাকে এত ভালোবাসেন, সেগুলো হয়তো ফিল করাচ্ছেন, ডিপ ডাউন ওনাকে ফিল করাচ্ছেন না। আপনি চাইছেন ওনার থেকে অ্যাকশন, চাইছেন ওনার থেকে সব কিছুই, বাট আপনার মনে হয় মাঝে মধ্যে উনি একজন ফ্ল্যাটিয়াস ব্যক্তি, উনি হয়তো আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে কলে বিজি থাকেন, বা ফ্লার্ট করে বেড়াচ্ছেন, ফিজিক্যাল হয়ে বেড়াচ্ছেন, আপনার এটা মনে হয়। বাট আপনি এটাও জানেন যে আপনার জন্য উনি সিরিয়াস, ঠিক আছে, স্ট্রেন্থ। আপনার মাঝে মধ্যে মনে হয় যে আপনার জীবনের আপনি রিস্ক নিয়ে উঠেছেন, ঠিক আছে। বাট অনেক সময় এই মানে এই ব্যক্তি, এই যে একটা সিঙ্গল, একটা এরকম ডেয়ারিং ব্যক্তির থেকেই কিন্তু আপনি মাঝে মধ্যে হিলও হয়ে যান। তো আপনি বুঝতে পারছেন না যে কেমন কানেকশন, যাকে আমি এত রাগ করি, আবার এত ভালোবাসি, আবার এই ব্যক্তি থাকলে আমি হিল হয়ে যাই, আবার ব্যক্তি মানে ইয়ে করলে আমি ইয়ে হচ্ছি। তো এই জিনিসটা আপনার নিজের মাইন্ডেও সবসময় ইয়ে হয়, আপনি এই রিলেশনটা স্ট্রংলি কানেক্টেড থাকতে চান। তো আপনার পার্টনারের এখন কি চলছে সেটা আমরা দেখব। আপনার পার্টনার এখন কি চলছে, 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 আপনার পার্টনার এখন কি চলছে। ওকে, সেলিব্রিটি স্টাইল। ওকে, তো উনি এই মুহূর্তে হতে পারে নিজের লাইফের মানে নিজেকে সেলিব্রিটি হয়তো ভাবছে, নাহলে নিজেই ফাট এইসব করছে মনে হচ্ছে। টাকা পয়সা নেই, বাট টাকা পয়সা আছে, টাকা পয়সা ম্যাটার করে না, মানে একটু নিজেকে বড় বড় ভাব, মানে এই জিনিসগুলো ওনার মধ্যে আছে, যে একটু নিজেকে একটু মানে ইয়ে করে রাখি, মানে একটু বড় টাইপের ফ্যাশন ট্যাশন। হয়তো উনি সেলিব্রিটিও হতে পারেন, বা উনি ইনস্টাগ্রাম বা ইয়েতে নানা রকম জিনিস হয়তো ভিডিও আপলোড করছে সেলিব্রিটি হওয়ার জন্য। কিছু ফিলিংস আপনার জন্য আছে, যেটা কামিং আউট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ওনার মনের ভিতরে খুব বেশি ফিল হচ্ছে আপনার প্রতি।
উনি না মানে আরও কার্ডগুলো নিয়ে সবগুলো নিয়ে তারপরে দেখছি কী বলতে চাইছেন। কুইন অফ ফিলিং, ওকে, আপনার প্রতি কিন্তু ডিপ ডাউন ইমোশনাল, কারণ হচ্ছে যে আপনি না ওনাকে না খুব সুন্দরভাবে ভালোবাসা দিয়েছেন একটা টাইমে, খুব বেশি প্রোটেক্ট করেছেন ওনাকে, স্ট্যান্ড নিয়েছেন ওনাকে একটা মানে ইমোশনাল সবসময় সাপোর্ট করেছেন। তো ওই ফিলিংসটা উনি ভাবছিলেন আপনার কাছে দৌড়ে আসতে চাইছে উনি, ঠিক আছে, দৌড়ে আসতে চাইছেন একদম। হ্যাংম্যান অবস্থাতে আছেন এখনও, নানান রকম জিনিস উনি চিন্তা ভাবনা করছেন। আমি দেখতে পাচ্ছি উনি বই টইও খুব পছন্দ করেন, লাইব্রেরিয়ান হতে পারে, বা বই টইগুলো নিয়ে খুব বেশি কৌতূহল, কোনো জিনিস জানার কৌতূহল। ওনার 7 নাম্বার হতে পারে, 7 নাম্বার ওনার খুব বেশি মানে কি বলবো, 7 নাম্বারটা ওনার কেতু হতে পারে। উনি খুব বেশি কিউরিসিটি ওনার মনের ভিতরে, দুনিয়ায় কি হচ্ছে, দেশে কি হচ্ছে, পলিটিক্সে বা আদার্স কিছুতে আপনাকে হয়তো ওই সব নিয়ে জ্ঞান ট্যান দেয় হতে পারে, যেটা আপনি একদম পছন্দ করেন না। আপনার মনে হয় যে আমাকে ইমোশনাল সাপোর্ট করুক, ইমোশনাল প্রেম নিয়ে কথা বলুক, রোমান্স নিয়ে কথা বলুক, তা নয় আপনার পার্টনার হয়তো দুনিয়া দেশ দাড়ি এই ওই বিজনেস সেই আম্বানি আডানি এইসব নিয়ে হয়তো কথাবার্তা বলে, কারণ এখানে আমি এনার্জিটাই দেখতে পাচ্ছি। তো হ্যাংম্যান হয়ে আছে উনি, এখন নানান রকম উইজডম গেইন করছেন দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে উনি যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি থাকেন বা কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, বুঝতে পারছেন এই মুহূর্তে কীভাবে আপনার সঙ্গে কেমনভাবে কথা বলবো কীভাবে, তো সেই জন্য হয়তো নিজেকে অন্যভাবে অন্য কাজে কাটাচ্ছে। খুব ক্লান্ত কিন্তু উনি, খুব ক্লান্ত আমি দেখতে পাচ্ছি। হেক্টিক শিডিউল চলছে ওনার লাইফে, মানে বিশেষ করে অনলাইন কাজ যদি উনি করেন বা আদার্স কিছুতে, ওনার মনে হচ্ছে থেকে তো মরে যাই ভালো, আমি তো কিছু পাচ্ছি না, একদম ডার্ক এনার্জির মধ্যে আছেন। আর তাছাড়াও হতে পারে রাত জেগে কিন্তু উনি আপনাকে স্পাই করেন, স্পাই করে দেখেন যে আপনি সবসময় যদি অনলাইন থাকেন, তো ওনার মনে হয় একটা সন্দেহ হয় যে আপনি এত অনলাইন কেন হন সবসময়, কেন এত ফেসবুক বা ইনস্টাগ্রামে সবসময় অনলাইন হয়ে বসে আছেন। এদিকে হয়তো আপনি রিলস দেখছেন আর আপনারও মনে হয় উনি কেন অনলাইন হয়ে বসে আছে, মানে আপনার মনে হয় যে উনি ফ্লার্ট করছেন, ওনার মনে হয় আপনি ফ্লার্ট করছেন, বুঝতে পারছেন। অনলাইন কিন্তু দেখেও আপনাকে, স্পাই করে খুব বেশি। এবারে অনেকে জানতে চান যে আমি তো ব্লক আছি বা আমার লকড আছে প্রোফাইল, আদার্স কোন প্ল্যাটফর্ম বা আদার্স কোনো থেকে হতে পারে, বা আদার্স ফেক অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। আপনাকে দেখছে আপনি তো বেশ নিজের লাইফে বেশ স্মুথলি চলে যাচ্ছে, নিজের প্যাসে, নিজের ডিজায়ার, নিজের সমস্ত কিছু বেশ আরামসে নিজের লাইফে হ্যান্ডেল করে যাচ্ছেন, নিজের লাইফটা নিজের মতো করে চালাচ্ছেন। তো সেই জিনিসটা আপনার উনি মনে করেন না আপনার লাইফে কোনো বার্ডেন নেই, আপনার লাইফে সেইরকমভাবে কোনো কিছু মানে রেসপন্সিবিলিটি নেই, আপনি আপনার লাইফটা যেমন মর্জি তেমন কাটাচ্ছেন। তো এই জিনিসটা উনি দেখেন, অ্যান্ড মাঝে মধ্যে আপনাকে খুব বেশি উনি ফিল করেন। অনেকে সেম জেন্ডার রিলেশনে আছেন, সেম জেন্ডারে যদি নাও থাকেন, নর্মালও রিলেশনে থাকেন, খুব বেশি ওনার মনে হয় যে আপনার কাছে গিয়ে হাগ করি, আপনাকে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করি, আপনার মানে মাথা মানে কি বলবো, হাগ জিনিসটা খুব বেশি আসছে এখানে, খুব ডিপ ডাউন ফিল করেন উনি, ঠিক আছে, খুব ডিপ ডাউন। কারণ মনের ভিতরে ওনারও বা আপনার এখানে আপনার একটু আমি দেখলাম ওনার প্রতি একটু রাগ অভিমান আছে, ওনার কিন্তু এই মুহূর্তে একটু সফট এনার্জি আছে, ইমোশনাল আমি দেখতে পাচ্ছি খুব বেশি। উনি চাইছেন যে আপনাকে প্রোটেক্ট করতে, উনি চাইছেন আপনাকে কেয়ার করতে, উনি চাইছেন আপনার কাছে আসতে, উনি চাইছেন যে সম্পর্কটা ইকো ফ্রেন্ডলি একটা সুন্দর রিলেশনের মধ্যে যাক। এখনই কমিটমেন্ট বা কিছু দিতে পারবেন না, বাট একটা রিলেশনের মধ্যে কানেকশনের মধ্যে যাক, যেখানে একটা সুন্দর সাফা সুতরা একটা বন্ডিং থাকবে। আগে বন্ডিংটা ক্রিয়েট করুক। এবারে অনেকের বন্ডিং অলরেডি ক্রিয়েট ছিল, যাদের তাদের হয়তো মাঝখানে বন্ডিংটা ভেঙে গেছিলো, তো পুনরায় উনি বন্ডিংটা আবার চাইছেন, বুঝতে পারছেন। মানে অনেকের হয় না যে প্রথম খুব সুন্দর রিলেশন চলছিল, খুব সুন্দর, মাঝখানে খুব বেশি থার্ড পার্টি সিচুয়েশন এই ওই করে বন্ডিংটা একদম এদিক সেদিক হয়ে যায়, তারপর আবার আপনার পার্টনার যদি ওরকম কেস হয়েছে কিনা, তো আপনার পার্টনার আবার বন্ডিংটা আপনার সঙ্গে চাইছেন ভালোভাবে, একটা স্মুথ পিসফুল এনার্জি, সাফা সুতরা। হুইল অফ ফরচুন, উনি মনে হয় না প্রচুর পয়সা ইনভেস্ট করেছেন, আর এই সম্পর্কটা ওনার মনে হয় একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। অ্যান্ড স্ট্রং স্টেবিলিটি তো উনিও চান, আর এখানে ব্লেসড, ঠিক আছে। আপনার সঙ্গে যদি যখন ইং অ্যাং এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হতে পারে, এখানে
সম্পর্কটা অনেকেরই টুইন ফ্লেম কানেকশনে হতে পারে, ব্লেসড ফিল করে আপনার সঙ্গে, আলাদা কানেকশন, আপনি থাকলে না ভিতর থেকে উনি শান্তি ফিল করেন। তো আমরা দেখবো এখন যে উনি সকালবেলায় আজকে এখন এই যে 11টা 11:30 বাজছে, তো এই মুহূর্তে উনি কী ফিল করছে আপনার জন্য। সকাল 6টার থেকে ধরুন, অনেকেই উঠে সকাল 5টার থেকে এখন পর্যন্ত আমি দেখবো, আর 24 ঘন্টা আজকে কারেন্ট ফিলিংস ওনার এই মুহূর্তেকার কী, কারেন্ট এনার্জি। যারা এখনও নতুন আছেন বা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। জাস্ট এনার্জিটা আমি বার করছি ওনার, এটা বেসিক এনার্জি বার করলাম, এটা কারেন্ট এনার্জি বার করছি। কারেন্ট এনার্জির জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব চাই। ওকে, তো মুনের এনার্জি আছে। 3 অফ সোর্সটা কিসের জন্য? ওকে, তো ওনার অ্যাকচুয়ালি ক্ল্যারিটি, উনিও না কোনো মানে নেগেটিভ বিলিফ সিস্টেম বা নেগেটিভ জিনিসের মধ্যে খুব বেশি ফেসে আছেন, বা ট্রমা বা পাস্টের কোনো জিনিস নিয়ে ফেসে আছেন। সেখান থেকে মানে ট্রুথটাকে বার করে আনতে, যেটা সত্যি, উনি ভুল হলে উনি ভুল, আপনি ভুল হলে আপনি ভুল, যেটাই সত্যি সেটাকে টেনে আনতে ওনার মনে হচ্ছে খুব কঠিন ব্যাপার। ট্রুথটাকে মানে ট্রুথফুল এনার্জিতে আসতে ওনার মনে হচ্ছে খুব কঠিন ব্যাপার, এরকম একটা ওনার মধ্যে চলছে। অ্যান্ড টেম্পারেন্সের এনার্জিটা এগেন এসছে। উনি এই মুহূর্তে 2 অফ কাপ দেখতে পাচ্ছেন, উনি এই মুহূর্তে চান যে আপনার সঙ্গে একটা হ্যাপি মিউচুয়াল লাভের মধ্যে আসতে। কারণ এই সেপারেশনে, এই যে একটা আপনাদের মধ্যে গ্রহ লেগে গেছে, যে গ্রহণের মধ্যে মুন থেকে মানে সান মুন একসঙ্গে মানে একটা আগুন ঝরছে, যে আগুন মানে হতে পারে রাগের আগুন, হতে পারে নানান রকম নেগেটিভিটিটা ওনার ভালো লাগছে না। যে নেগেটিভিটির মধ্যে হয়তো আপনাকেও পুড়তে হচ্ছে, ওনাকেও পুড়তে হচ্ছে, ঠিক আছে। একটা সাইলেন্ট, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একটা সেপারেশন। উনিও সুস্থ না হতে পারে, সেপারেশনটা কোনো মহিলা দ্বারা ক্রিয়েট করাও হতে পারে, ওনার মা বা ওনার ওয়াইফ বা ওনার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ফ্যামিলিয়ার এনার্জিতে আছে, তো সেটাও হতে পারে, আবার নাও হতে পারে। আপনাদের দুজনেরই মনস্কতা, আপনাদের দুজনের একে অপরের রাগ, একে অপরের প্রতি তির্যকভাবে লড়াই করার যে পরিণামটা সাফার আপনাদের দুজনকেই করতে হচ্ছে। সেপারেশনের কষ্ট দুজনকেই ভোগ করতে হচ্ছে, যেটা উনি একদম মনে হচ্ছে 2 অফ কাপ আপনার কাছে দৌড়ে যায়, ভালোবাসা নিয়ে যায়। উনি এই মুহূর্তে কিন্তু খুব ইমোশনাল, প্র্যাকটিক্যাল লেভেলে উনি ভাবছেন না, উনি কিন্তু খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে, ঠিক আছে। ব্যালেন্স তো করতে চায়, বাট ইমোশনাল আমি দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেন্সের কার্ডটা দুটোই জলের মধ্যে পড়ে আছে, খুব বেশি ইমোশনাল। প্র্যাকটিক্যাল লেভেলে আমি এখানে অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি না, ইমোশনালভাবে আমি একটু আগেও দেখলাম ইমোশনাল জাজমেন্ট। উনি উনি যে জিনিসগুলো বুঝতে পারছিলেন না এতদিন ধরে, উনি একটা আলাদাই দুনিয়ার মধ্যে ভেসে যাচ্ছিলেন, ঠিক আছে। তো ওনার পুনরায় ওনাকে এখানে কর্মফল হয়তো ভোগ করে নিজের রিয়েলাইজেশন ইউনিভার্স করাচ্ছে যে তুই কি ভুল করেছিস, কি ঠিক করেছিস, সব কিছু। একটা ডেভিল এনার্জির মধ্যে আপনারা হয়তো বারবার একটাই গ্রিড, ওয়ান্টিং, নিডি, ঠিক আছে, অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্ট, কোডিপেন্ডেন্সি, স্বার্থ, মানে আপনার পার্টনার আপনার সঙ্গে একটা কার্মিক এনার্জির মধ্যে। টুইন ফ্লেম হলেও অনেক সময় কার্মিক এনার্জিটা খুব বেশি হাবি থাকে, কারণ বলুন তো টুইন ফ্লেম দেখবেন রিফ্লেক্ট করে। আপনি যদি অন্য জায়গায় কিছু ভুল করেছেন টুইন ফ্লেমের মধ্যে সেটা, আপনি যদি আপনার প্যারেন্টসকে রাগ করছেন টুইন ফ্লেমের মধ্যে ওটা পাবেন। টুইন ফ্লেম আপনাকে ওরকম করছে, যে আচরণটা আপনি অন্যদের সঙ্গে করবেন সেটা আপনাকে টুইন ফ্লেমের থেকে যুক্ত করতে হবে, কারণ ডিভাইন টুইন ফ্লেমের মধ্যেই আপনার কার্মাটা রিলিজ করার জন্য ডিভাইন দিয়েছে। তো এখানে হতে পারে আপনার সম্পর্ক টুইন ফ্লেম কানেকশন হলেও এটা কার্মিক সিচুয়েশনের মধ্যে বেঁধে আছেন, তো কার্মিক সিচুয়েশনটা আপনাদের ভাঙতে হবে। ওনার মনে হচ্ছে যদি আপনি এসে ওনাকে ভালোবাসা অফারটা আবার দিতেন কত ভালো হতো, আবার যদি আপনি ওনাকে একদম পুরোপুরি মানে ঠিক ইয়ে করতেন। এবারে উনি এটা বুঝতে পেরেছেন যে আপনাদের টাওয়ারের মুভমেন্টটা বারবার কেন হচ্ছে। আপনাদের মধ্যে বুনিয়াদলি কখনো উনি রেডি থাকেন, কখনো আপনি রেডি থাকেন না, কখনো আপনি খুব বেশি রেডি থাকেন, উনি রেডি থাকেন না, কখনো এখানে সেলফিশ বা একটা গ্রিডের বা কোনো কিছু, মানে সম্পর্কটা মূলভাবে কোনোভাবে গঠিত নয়। সম্পর্কটা একটা, মানে কি বলবো, ভিতর মানে
স্ট্রংলি কখনোই হয় না। তো সেই কারণে সম্পর্কটা বারবার টাওয়ার চলে আসে। তো সেই জিনিসটাই উনি ভাবছেন যে টাওয়ার মুভমেন্ট এবার আসবে না, রিলেশনটাকে অ্যাডজাস্টমেন্ট, রিলেশনটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারা নিভাতে হবে। বিনা আন্ডারস্ট্যান্ডিং, বিনা অ্যাডজাস্টমেন্টে কখনোই হবে না। আর মূলভাবে করতে হবে, মূল মানে স্ট্রং বুনিয়াদটাকে করতে হবে, বুঝতে পেরেছেন? তো কমিটমেন্ট, লয়ালিটি নতুনভাবে শুরু করতে হবে, এরকমভাবে ওনার মাইন্ডে চলছে। কিং অফ কাপটা এগেন এসছে। কিং অফ কাপটা দেখুন, উনি কিং অফ কাপের সঙ্গে কুইন অফ সোর্স এসছে। উনি এই মুহূর্তে চাইছেন যে আপনি না আপনার কুইন অফ সোর্সের এনার্জি থেকে বেরিয়ে আবার ইয়ের এনার্জিতে আসুন, কিং অফ কাপের এনার্জিতে আসুন। কারণ কুইন অফ সোর্স সবসময় চাই আমার জাস্টিস চাই, বা জাস্টিস তো চান, মানে আমার লজিক্যাল প্র্যাকটিক্যাল, যেটা ওনার একদম পছন্দ নয় আপনার। উনি চান আপনি সব ইমোশনাল স্ট্রং থাকুন, বাট ইমোশনাল অ্যাভেলেবেল থাকুন, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা একটু ভুল। কারণ আপনি তো আপনার হেলদি বাউন্ডারি রাখবেন, কেন ওনার সব উল্টাপাল্টা ইয়েতে ইয়ে করবেন? তো উনি এখন এইটাই মানে মাইন্ডে চলছে। নেগেটিভ মাঝে মধ্যে হয়ে যাচ্ছেন উনিও, ঠিক আছে, তারপর আবার পজিটিভও হয়ে যাচ্ছেন। নেগেটিভ হয়ে যাচ্ছেন এই কারণে যে ওনাকে বিরাট একটা ট্রান্সফরমেশন করতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে ওনার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না কি করলে কি হবে, কোন আসা যাবে কি যাবে না, মানে থকে গেছে, টায়ার্ড হয়ে গেছে, বসে পড়েছেন। এই যে পেজ অফ ওয়ান্ডসের যে হটকারিতাটা ওনার মধ্যে কমেছে, যে হুটহাট করে আপনার লাইফে চলে এসে হুটহাট করে নিজের স্বার্থ সিদ্ধি করে চলে যাওয়া, বা হুটহাট করে নিজের প্যাশনটাকে না ইয়ে করতে, উনি বসে বসে এখন চিন্তা করছেন যে অ্যাকশন নেওয়া উচিত কি উচিত নয়, না আমি একদম ঠিক করেই পুরোপুরি একটা অ্যাওয়েকনিং, একটা ভালো মানুষ হয়েই যাব, ঠিক আছে? তো ওনার মধ্যে নানান রকম মাইন্ডের মধ্যে নানান রকম জিনিস চলেই যাচ্ছে বলতে গেলে। তো হিডেন থট আমরা একটু দেখব, হিডেনলি কি চলছে। এইটা থেকে না, অন্য কার্ড দিয়ে দেখবো। হোয়াটস দ্য টি, ওনার লাইফে কি চলছে দেখি একটু। এটা থেকে একটু নেগেটিভ কার্ড আসতে পারে, কারণ এই কার্ডটা একটু নেগেটিভই আছে। তো চলুন দেখে নিই। ওকে, তো যদি উনি ম্যারেজ করেছেন কারোর সঙ্গে, সেটা মানির জন্য অনলি ফর করেছেন, সেটা আপনাকে বলতে চান বা জানাতে চান যে ম্যারেজ উনি করে নিয়েছেন হট করে বা হুট করে, যদি 1-2 মাসের মধ্যে ম্যারেজ করে নিয়েছেন, তো সেই ম্যারেজটা অনলি ফর মানির জন্য, ম্যারেজ ফর মানির জন্য করেছেন। সেটাতে কোনো সেই ব্যক্তির সঙ্গে স্টেবিলিটি অ্যান্ড মানির জন্য কোনো ওনার সঙ্গে ইমোশনাল কানেকশন নেই, সেটা বলতে চান। আর ইন্টারেস্টেড হয়তো সেই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ইন্টারেস্টেড নন, অ্যান্ড ওনার মনে হচ্ছে আপনিও হয়তো ওনার প্রতি ইন্টারেস্টেড নন, আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, ঠিক আছে? যদি উনি ম্যারেজ করে নিয়েছেন, এবারে আপনি কিভাবে ইন্টারেস্টেড হবেন, তাই না? আপনি তো দূরে চলেই যাবেন। উনি যদি এখনও মনে করেন যে আপনি এখনও অ্যাফোর্ড করবেন, এখন ওনাকে কল মেসেজ করে বাবু শোনা করবেন, সেটা তো সম্ভব না। তো ওনার মধ্যে এটা হচ্ছে মাঝে মধ্যে। উনি বুঝতে পারছেন যে কিছু ডার্ট, কিছু নোংরা ওনার মধ্যেও আছে। উনি হয়তো বারবার আপনাকে ব্লেম করেন, তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, আপনাকে কিস করতে চান, ইগনোরিং ফিল করছেন উনি এই মুহূর্তে। উনি এক্সপেক্ট করেছিলেন আর কি আপনার কাছে থেকে কল মেসেজ কিছু যাবে, বা কোনোভাবে কোনো প্যাম্পারিং বা কোনোভাবে কোনো রিয়াক্ট যাবে। তো এই জিনিসটা ওনার মধ্যে একটা মানে চিন্তা ভাবনা করছে, আপনাকে বারবার সার্চ করছে আপনি লাইফে কি চলছে, ঠিক আছে? আপনি যদি ইউটিউবার হন তো ইউটিউবেও সার্চ করছে যে কী ভিডিও ছাড়ছেন না ছাড়ছেন, কার্মিক ফ্রেন্ড এগুলোর থেকে দূরে যাচ্ছেন। ফেক স্মাইল, দুনিয়াতে ফেক স্মাইল করে বসে আছেন উনি, সবাইকে দেখাচ্ছেন যে উনি খুব হ্যাপি আছেন, খুব আনন্দে আছেন, বাট নো, আপনাকে আবার ফিরে পেতে চান উনি। হতে পারে কোনো ট্যারো কার্ড রিডার বা কারোর কাছে গিয়ে উনি জানতে চাইছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে সমস্ত কিছু টাইমগুলো নষ্ট হয়ে গেল, অ্যান্ড মেমারিজ এগুলো দিকে হন্ট হয়ে যাচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড কিছু জিনিস থ্রেট, কিছু ভয়, কিছু জিনিস উনি হয়তো পাচ্ছেন, অ্যান্ড বারবার একই ভুল করার জন্য উনি ভাবছেন কি করে এবারে ঠিক করা যায়, তো সেটাই। ওকে, তো প্রথমেই বললাম কিছু রিচ উনি একটু নিজেকে দেখাবার চক্করে অনেক টাকা উনি মনে হচ্ছে নষ্ট করে ফেলেছেন, হয় না অনেক সময় যে একটু রিচ নিজেকে দেখাবো, তো এটা ওনার লাইফে চলছে এখন। হিডেন ফিলিংসটা দেখে নিই, এটা আপনার জন্য হিডেন কি উনি
প্ল্যান করছেন বা কি থিঙ্ক করছেন, হিডেনলি কি করছেন, হিডেন ফিলিংস কি। ফাউন্ডেশন, সিকিউরিটি। তো ফাউন্ডেশন আমি প্রথমেই বললাম যে আপনার সঙ্গে স্ট্রং ফাউন্ডেশন করতে চান। আর এখানে ডিভাইন মাস্কুলিনই, উনার ডিভাইন মাস্কুলিন এনার্জিটা এই মুহূর্তে অ্যাক্টিভেট হচ্ছে খুব ভালোভাবে। উনি যদি কোনো রেসপন্সিবিলিটি আপনি নিতে চাইছিল না, কমিটমেন্ট দিতে চাইছিল না, কোনোভাবে লয়ালিটি শো করছিল না, আসছিল যাচ্ছিল নিজের মতলবে, একটা ডিস্টর্টেড মাস্কুলিন এনার্জিতে ছিল, টক্সিক বিহেভিয়ার করছিল, অ্যাবিউজ করছিল আপনাকে। তো সেখান থেকে উনি চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, কারণ এখানে একটা চেঞ্জ উনি নিজের লাইফেও বুঝতে পারছেন যে চেঞ্জ ওনাকেও আসতে হবে। এই রিলেশনটা একটা ট্রি এর মতো, এখানে শুধু গাছটাকে এনে মাটিতে পুঁতে দিলে হবে না, তাকে সার দিতে হবে, জল দিতে হবে। তো সেরকম রিলেশনটাকেও বাঁচাতে গেলে সেখানে নারিশ করতে হবে, সেখানে ফোকাস করতে হবে। তো সেলফ গ্রোথের নিজের উপর ধ্যান করছে। অ্যান্ড অবসেশন হতে পারে আপনার প্রতি, এখনো পর্যন্ত আছে প্রচুরভাবে। স্পাই করছে আপনাকে বারবার সোশ্যাল মিডিয়াতে, আমি তো আগেও বললাম। তো এগুলো উনি রিজেকশনকেও ভয় পাচ্ছেন কিন্তু, ঠিক আছে। ওনার মধ্যে এখনো কিন্তু অ্যারোগেন্স, ইগো, স্টাবার্ন নেচারটা আছে। তো কিছু জিনিস ওনার মধ্যে এখনো কিন্তু আছে। অ্যান্ড উনি আপনাকেও মনে করেন আপনি খুব স্টাবার্ন, জিদ্দি, মানে ওনার ফিলিংস হাই, মানে নিজের মধ্যেও আছে আবার আপনার মধ্যেও আছে। উনি এরকমই ফিল করেন। হার্ট চাকরা দিয়ে দেখবো, হার্ট চাকরা দিয়ে কি এনার্জি, চলুন দেখি। হার্ট চাকরা থেকে আপনার নিয়ে, হার্ট স্পেস দিয়ে আপনার সঙ্গে কি চান বা কি ভাবনা আপনার প্রতি, ওনার হার্ট স্পেসে আপনার জন্য কি চিন্তা ভাবনা। ওকে, রিলিজ করছে। আপনার প্রতি যদি কোনো গ্রাজেস আছে বা নেগেটিভ ধারণা আছে বা ওল্ড বিলিফ সিস্টেম আছে বা এমন কিছু জিনিস উনি স্ট্রং, মানে আপনার সম্বন্ধে কোনো যদি বাজে বিলিফ সিস্টেম, ঠিক আছে, যে আপনি ভালো নন বা আপনার কোনো কোয়ালিটিস ভালো নয় বা কোনো জিনিস আপনার জিদ, স্টাবার্ন, এই জিনিসটা ভালো লাগে না বা আপনার রাগটা ভালো লাগে না, যেটা নিয়ে উনি হয়তো আপনার প্রতি একটা দূরত্ব মেনটেন করছিলেন বা ওনার পাস্টেরই কিছু রিলিজ হতে পারে। দেখুন, যে যে জিনিসগুলো চ্যানেল আসছে সেগুলোই বলছি, এমন নয় যে আপনাদের আমি হার্ট করছি। তো যে জিনিসগুলো এনার্জি আসছে সেগুলো ওনার রিলিজ করছে, নেগেটিভ জিনিসগুলো রিলিজ করছে। বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস বুঝতে পারছেন উনি কি করে হ্যান্ডেল করতে হয়, কি করে সামলাতে হয়, লয়ালিটি, ডিপ কানেকশন। অ্যান্ড হতে পারে কোনো টিচার বা কোনো মেন্টার বা কোনো রিডার বা কোনো কাউন্সিলিংয়ে, হয়তো কোনো জায়গায় যোগা বা কোনো কিছু জায়গায় স্পিরিচুয়াল ওয়ার্কে হয়তো উনি যুক্ত হয়েছেন। অনেক কিছু জিনিস মানুষ ওনাকে গুরু বা কোনো কারোর কাছে যুক্ত হয়েছেন, তো শিখাচ্ছেন, সেটা শিখছেন। অ্যান্ড নির্কন্ট্রোল, নিজেরই সাইড উনি বুঝতে পারছেন। যদি আপনাকে উনি ব্লেম করেছিলেন যে সব দোষ তোমারই, সব দোষ তোমার, এখানে আমার কোনো দোষ নেই, আমি এখানে সাফা সুতরা, তুমি এসেছিলে আমার কাছে, তুমি সব কিছু দিয়েছো। আপনি যদি বলেছিলেন যে আপনি সব কিছু ওনার জন্য করেছেন নিঃস্বার্থভাবে, এতদিন ওয়েট করলেন, বাট তুমি এরকম করছো না, তো উনি হয়তো আপনার কাঁধেই সমস্ত দোষ করছিলেন। তো উনি বুঝতে পারছেন যে নেগেটিভ সাইড ওনার মধ্যেও আছে, উনি একদম বেঁচে ফিরতে পারবেন না, স্যাডো সাইড ওনার মধ্যেও আছে। উনি যদি আপনাকে এতভাবে মানে আপনাকে ভালোবাসার লোভ না দেখাতো, তাহলে হয়তো আপনি এখন অন্য জায়গায় থাকতেন, উনি অন্য জায়গায় থাকতেন। তো ওই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে বুঝতে পারছেন। হার্ট স্পেস কখনো মিথ্যা বলে না। অ্যান্ড রুট চাকরা, বেস চাকরা থেকে ওনার স্টার্ট হচ্ছে। উনি যদি সিকিউরিটি, ভয় বা কোনো ফিয়ার ইস্যু নিয়ে থাকতেন, সেই জিনিসগুলো ওনার ঠিক হচ্ছে। অ্যান্ড সোলার কনফিডেন্টের অভাব যদি ছিল বা ওভার কনফিডেন্ট ছিল, তো সব জিনিসগুলোর মধ্যে ঠিক আছে। ডার্কেস্ট ফিয়ার, বিশেষ করে কিছু ফিয়ার আছে আপনার পার্টনারের মনের ভিতর, পার্টনারের ফিয়ারগুলো এখন যাচ্ছেন, ফিয়ারগুলো বেরালেই কিন্তু লাভ এনার্জির মধ্যে উনি আসতে পারবেন। তো আমি প্রত্যেকটা রিডিংয়ে আমি বলি ওনাকে টাইম দিন, ছটপট করবেন না আপনি যে উনি কখন আসছেন না কেন না আসে, কারোর কথাও শুনতে হবে না। মানে আপনার মাইন্ডসেটটা এমনভাবে আপনি তৈরি করুন, উনি এলেও ঠিক আছে, না এলেও আপনি কিন্তু বেঁচে থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি হ্যাপি থাকবেন, নিজেকে ফার্স্টে রাখবেন, এরকম মাইন্ডসেট তৈরি করুন।
ঠিক আছে, অনেকে হয়তো আপনাকে নেগেটিভ করবে, আসবে না, অনেকে আবার বলবে হ্যাঁ পাগল তোমার জন্য। যে কোনো জিনিস হচ্ছে নিউট্রাল থাকুন আপনি, ঠিক আছে। কারণ ওনার এই পদ্ধতিগুলো ওনার ট্রান্সফরমেশন পদ্ধতি দেখতে পাচ্ছি। ডার্কেস্ট ফিয়ার রিলিজ, ঠিক আছে, সোলার প্লেক্স চাকরা, বেস চাকরা, এগুলো হিলিং না হলে উনি আপনাকে লাভটা দিতে পারবেন। আপনি যেভাবে ওনার কাছ থেকে লাভ চাইছেন, সাপোর্ট চাইছেন, হ্যাপিনেস চাইছেন, ইমোশনাল সাপোর্ট চাইছেন, লং টার্ম কানেকশন চাইছেন, সেটা দিতে পারবেন না। তো সেই কারণে এখানে বলা হচ্ছে। অ্যান্ড ফিলিং অ্যালোন, উনি খুব একাকিত্বতা ফিল করছেন। ও মাই গড, হার্ট চাকরাও ওনার ওপেন হচ্ছে। তো অনেক কিছু জিনিস ওনার ওপেনের মাধ্যমে যাচ্ছে, যেটা ওনার জন্য ডার্ক নাইট অফ দ্য সোল। কারণ এই যে চাকরাগুলো যখন ওপেন হবে তখন তো আরামসে তো হবে না, প্রথমে নেগেটিভিটিগুলো রিলিজ হবে, নেগেটিভিটি রিলিজ হওয়ার পরেই পজিটিভিটি আসবে অ্যান্ড বুঝতে পারবে, বুঝতে পারছেন। তো ওনাকে টাইম দিন, সেই টাইমটার মধ্যে আপনিও নিজের লাইফে গ্রোথ করুন। কিছু লেটার ডেকে নিই, কিছু যদি উনি আপনাকে বলতে চান এই মুহূর্তেকার এনার্জিতে, কি বলবেন উনি আপনাকে, কি বলতে চান, কি বলতে চান আপনাকে, উনি আপনাকে কি বলতে চান, তো এখানে কি বলতে চান আপনি। Why can't I feel you the truth? ও সরি, টেল ইউ, ফিল বলছি, টেল ইউ, সরি, আমি অ্যাকচুয়ালি এই দিকে তাকাচ্ছিলাম। তো এখানে ফিলিংসটা এখানে জোড়া করে দিচ্ছি, আই এম সো সরি, ঠিক আছে। তো উনি কেন ট্রুথটা বলতে পারছেন না, এটা ওনার মাইন্ডে চলছে। উনি আপনার লাভটাকে হ্যান্ডেল করতে পারে না, আপনি খুব বেশি উনাকে দেখুন না, উনার যোগ্যতা হচ্ছে এই বাটিটার মতো, ঠিক আছে, আর আপনি এত বড় বাউলের মতো ওনাকে লাভ দিচ্ছেন। তো আপনি ওনার যোগ্যতাটা দেখুন, ওনার কতটা যোগ্যতা, কতটা উনি ধারণ করতে পারবেন আপনার লাভটা। আপনি দিয়ে যাচ্ছেন, উনি নিতে পারছে না, পড়ে যাচ্ছে লাভটা, আপনার ওয়েস্ট যাচ্ছে। তো আপনি দেখুন, উনি কি আপনার মতো অন্য কাউকে ডিজার্ভ করেন? উনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। এটা কি ওভার উনি বলছেন, এই সম্পর্কটাকে ওভার? বারবার এই কোশ্চেনটা ডেলি আসে, সে এই কার্ডে করি বা এই কার্ডে করি। উনি এই টাইমটাকে এইটাও আসে, আদার্স আমি কিন্তু করি, এইটা থেকে করি। তো এইরকম মেসেজ আমি দেখেছি এখানেও আসে, মানে ওনার এই টাইমটাকে উনি ঠিক করতে চান, যে টাইমটা উনি খারাপ করে ফেলেছেন, সেই টাইমটার উনি আপনাকে হ্যাপি করতে পারবেন না ওনার মনে হয়। উনি কেন লস্ট ফিল করছেন, এই পেনটা কবে শেষ হবে, উনি যে পেনটা পাচ্ছেন। তো মানে আপনার যেটা বেস্ট মনে হয় সেটা আপনি করুন। ফিজিক্যাল ডিজায়ার আছে, এই ভালোবাসাটা ক্রেজি, অ্যান্ড আপনি ওনাকে খুব বেশি কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনাকে বলছে। কি অ্যাকশন নেবেন সেটা আমরা দেখব, উনি কি অ্যাকশন নিতে পারেন বা কি অ্যাকশন নেবেন। পড়ে গেল। ওনার অ্যাকশন কি হতে চলেছে আপনার জন্য, ওনার অ্যাকশন কি হতে চলেছে। 5 অফ কাপ, দেখুন 5 অফ কাপটা যেটা দেখতে পাচ্ছি, সরি 8 অফ কাপ, আমার মনে হয় চশমা নিতে হবে, 8 অফ কাপ আছে, সরি। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে কিছু জিনিস খুঁজছেন, নিজেকে খুঁজছেন অ্যাকচুয়ালি নিজে। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে আমরা দেখলাম উনি যে রেস্টোরেন্ট এনার্জিতে ছিলেন, অ্যারোগেন্ট, সেলফিশ, তারপরে নিজের সবসময় বোঝা, কোনোভাবে ইমোশনাল না হওয়া, সাপোর্ট না করা, নিজের ছাড়া কিছু না বোঝা, সেই জিনিসগুলোকে খোঁজার জন্য, মানে নিজে খোঁজার জন্য উনি কিন্তু আজকে রিডিংও বেরিয়েছে, টাইম নেবেন উনি আপনার থেকে, ঠিক আছে। তারপরে গিয়ে এখানে ওনার হিলিং না হলে আপনার কাছে উনি এত সহজে এখন আসবেন না। তো এই টাইমে আপনি কিন্তু ফোন করবেন না যে কোথায় গেল, চলে গেল, ওনাকে ওনার টাইম মতো আসতে দিন, ঠিক আছে। আপনি নিজের উপর, বারবার আমি বলছি, নিজের উপর কাজ করুন। পেজ অফ কাপ, ওকে। তো এই যে আপনার থেকে একটু দূরত্বে গিয়ে আপনার ভ্যালুটা উনি বুঝতে পারবেন। অ্যাকশন তো উনি নেবেন, অ্যাকশন উনি নেবেনই, মোটামুটি 2-3 সপ্তাহ বা এই মাসের লাস্টের দিকে বা জুলাই মাসটাতে
ফুল অ্যাকশন মোড আছে এখানে দেখতে পাচ্ছি, অ্যাকশন উনি নেবেনই। এই পেজ অফ কাপ, নাইট অফ কাপ, অ্যাকশন উনি নেবেন, বাট উনাকে কিছুদিন নিজের সঙ্গে থাকতে দিন। উনাকে এনার্জি ভাবে উনি, আপনি এনার্জেটিক ভাবে উনার সঙ্গে চেস করবেন না। মানে এনার্জেটিক ভাবে অনেকে বলে যে আমার কাছে যারা রিডিং নিতে আসে বা সেশন নিতে আসে আমি আর চেস করি না, আমি আর তাকে দেখিও না, বাট মনে মনে আপনি ওনার ভেবে যাচ্ছেন ওনার কথা, উনি আসবেন কিনা, একটা নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে আছেন, কি হবে কি হবে কি একটা অ্যাংসাসনেস এর মধ্যে আছেন। তো এই জিনিসগুলো আপনাকে ছাড়তে হবে, আপনাকে ফ্রি করে দিতে হবে ওনাকে, আর নিজেকে নিজের নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে হ্যাপি থাকতে পারেন। ঠিক আছে, তো হ্যাপি থাকাটা পার্টনার এলে তবে হ্যাপি থাকবো, উনি না হলে হ্যাপি থাকবো না। উনি এলে আমি সাজাগুজা করবো, উনি এলে আমি সব কিছু করবো, ততদিনে দেখবেন উনি যখন আসবেন আপনি একদম রোগী মানুষ হয়ে গেছেন। তো এটা তো চান না, নিজেকে নিজের বডি মাইন্ড সোল ফিট করুন। ঠিক আছে, জাস্টিস দেবেন আপনাকে, আর জাস্টিস ব্যালেন্স সব কিছুই হবে। তো দেখুন টাইম লাগবে এখানে। এমপ্রেসের এনার্জি উনি আপনার, আপনি যে এমপ্রেস, আপনাকে যে জিনিসটা দিতে হবে, আপনাকে এটা টু অফ সোর্স এখন বুঝতে পারছেন না, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই উনি দেবেন। ঠিক আছে, এখনও কনফিউজ আছেন, বাট এই এনার্জিটা আসতে ওনাকে মোটামুটি টাইম লাগবে। এখনও কিন্তু হার্ট ব্রোক আছে ওনার মধ্যে, হিলিং হয়নি কিন্তু। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না একটা হিলিং হয়নি, হিলিং হচ্ছে, জাস্ট স্টার্ট হয়েছে ওনার অ্যাওয়েকনিং বা ওনার মানে ডেথের কার্ড ট্রান্সফরমেশন। তো ওনার জন্য টাইম দিন, তবে গিয়ে আপনাকে এমপ্রেসের জায়গায় আপনাকে, আপনি যে এমপ্রেস, আপনাকেও এমপ্রেস হতে হবে। এইটা ভেবে না যে উনি এমপ্রেস, উনি এসে আমাকে দিবে, সেটা না, আপনাকে নিজেকে এমপ্রেস হতে হবে। এমপ্রেসের যে যে কোয়ালিটিসগুলো, এমপ্রেস বা ছেলেরা দেখলে এম্পারার। ঠিক আছে, তো আপনাদের এই এনার্জিতে আসতে হবে, তবে গিয়ে উনি, আপনি যদি তার মধ্যে চেঞ্জ দেখতে চান তা আপনি নিজের মধ্যে চেঞ্জ করুন। আপনি যদি মনে করছেন উনি চেঞ্জ হয়ে আসবেন, আপনি ওই রকমই থাকবেন, তাহলে হবে না। ঠিক আছে, আমার কথাগুলো হয়তো অনেকের খুব কানে লাগতে পারে যে কি বলছে রে ভাই, এগুলো আবার কি বলছে। তো এই জিনিসটা করতে হবে। আমি তো স্পিরিচুয়াল রিডিং করি, তো এগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটি লুকিয়ে থাকে। তো স্পিরিচুয়াল যেহেতু বলছি, সেই জন্য আপনাদের মানে উদ্দেশ্যে ভালোর জন্যই বলছি, যাতে আপনারা আপনার পার্টনার সঙ্গে ইউনিয়ন করে নিতে পারেন খুব তাড়াতাড়ি। সেই কারণে তো আপনার জন্য দেখিনি কি ডিভাইন বলছে গাইডেন্স। ওকে, তো কোনো জিনিস কন্ট্রোল করে বসে আছেন, তো কন্ট্রোলটা ছাড়ুন। ট্রান্সফরমেশনটাকে আপনারও হচ্ছে, ট্রান্সফরমেশনটাকে বলুন আই অ্যাকসেপ্ট ট্রান্সফরমেশন, আই অ্যালাউ ট্রান্সফরমেশন, আমি চেঞ্জকে অ্যাকসেপ্ট করছি। কম্পেয়ার করবেন না, আপনি যেভাবে আছেন আপনি খুব সুন্দর, আপনি বিউটিফুল, কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। সে যার সঙ্গে যদি করছেন সে অন্য জায়গায়, কাজের ক্ষেত্রে বা অন্য জায়গায়, তো সে অন্য জায়গায় আছে, আপনি অন্য জায়গায় আছেন। ঠিক আছে, আঙুলে প্রতিটা আঙুল সমান না, মনে রাখবেন। তো থিঙ্কিং, একটা ডার্ক থিঙ্কিং থেকে বেরিয়ে যান, লেট গো করুন। যে জিনিসগুলো আপনাকে সার্ভ করছে না সেগুলো লেট গো করুন, যে এনার্জি আপনাকে সার্ভ করছে না সেগুলো লেট গো করুন। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আবার কালকে দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।